এক ব্রাজিলিয়ান ব্যারেটোর পর বাগানে সবুজ তোতা ফুল ফুটিয়ে গেছিল ব্যারেটো, তারপরে আরও এক ব্রাজিলিয়ান রবসন। রবসন ব্যারেটোকে মোহনবাগানের সবুজ তোতা কি ছুঁতে পারবে নাকি ছাপিয়ে যাবে? তোমার একান্ত বিশ্লেষণ কি একটু? কথাটা হলো রবসন সবে এসছে, ব্যারেটো শুধুমাত্র মোহনবাগান দর্শকদের কাছে নয়, আপামর ভারতবর্ষের ফুটবলে সকলের কাছে ব্যারেটোর নামটা কিন্তু একেবারে সোনার অক্ষরে লেখা আছে। তো আমি তো বলবো অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকও কখনো ব্যারেটোকে সোজাসুজি কোনো খারাপভাবে বিহেভ করেনি। তো ব্যারেটো হতে কিন্তু সময় লেগেছিল, কিন্তু ইয়েস, প্রথম দিনই যে ঝলক দেখিয়েছিল তা কিন্তু নয়। আর আমার যেটা অভিজ্ঞতা রয়েছে, ব্যারেটো যে বছর সাইন করে সে বছর কিন্তু আমি নামটা এক্ষুনি মনে করতে পারছি না, নাইজেরিয়ান কোনো এক দীর্ঘদেহী সেন্টার ফরওয়ার্ডে সাইন করার কথা ছিল ব্যারেটো, এবং সেই স্ট্রাইকারটি একই সাথে এসেছিল। আর আমিও ফর্চুনেটলি সে বছর মোহনবাগান দলের অংশ ছিলাম। আমি অবশ্য খুব একটা খেলার সুযোগ পাইনি, তার কারণ আমার দুটো অপারেশন হয়েছিল পরপর। ব্যারেটোর কিন্তু সাইন করার কথা ছিল না, সে স্ট্রাইকারটা সাইন করার কথা ছিল, জন। ইয়েস। তো আলটিমেটলি কী হলো, জনের পাসপোর্ট একটা ইস্যু হওয়ার পরে ব্যারেটোর সাইন হওয়া। দুজনে তো ট্রায়ালে এসেছিল, রাইট, দুজনেই ট্রায়ালে এসেছিল। তো এরপরে ব্যারেটোকেও কিন্তু নিজের যে জমি সেটা তৈরি করতে যথেষ্ট সময় লেগেছে, এবং পরবর্তীকালে যেসব নামগুলো ব্যারেটো আর্ন করেছে, সবুজ তোতা, আশা ভরসা, ব্যারেটোই ভরসা, এরকম ধরনের অনেক কিছু আছে আর কি। তো সব মিলে ব্যারেটোর সময় যেমন লেগেছে। রবসনের কথা যদি আমি বলি, রবসনের কিন্তু হিউজ কোয়ালিটি আছে, নো ডাউট অ্যাবাউট ইট। যেটুকু আমি বসুন্ধরার ফুটবলটা দেখেছি এগেনস্ট মোহনবাগান বা এফসি কাপে যখন খেলেছে এগেনস্ট উড়িষ্যা, যেটুকু দেখার সুযোগ পেয়েছি, রবসন কিন্তু ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল ফুটবলার। এবং আমার মনে হয় যদি সময় পায় তাহলে রবসনও নিজের মতো করে নিজের জায়গা তৈরি করবে। আমি এভাবে বিশ্লেষণ করতে চাই না যে ব্যারেটোকে ছুঁয়ে ফেলবে। একটা সময় যখন ব্যারেটো কিন্তু আগে কি ছিল, যে মজিদ বাস্কারকে কেউ কখনো বিদেশি হিসেবে ছুঁতে পারেনি, কিন্তু ব্যারেটো এসেছিল এবং একটা বিরাট তর্কের একটা জায়গা তৈরি করে দিয়েছিল যে মজিদ বাস্কার বেটার না ব্যারেটো বেটার। তো সেখানে সুব্রত ভট্টাচার্য, দিদেন ব্যারেটোর কোচ, অলওয়েজ ব্যারেটোকে প্রেফার করে এসেছেন। এটা নিয়ে অবশ্যই ভীষণভাবে প্রশ্ন থাকবে। তো হু নোজ, রবসনও সেই জায়গাটা তৈরি করবে, বাট সময় দিতে হবে অবশ্যই একটা জায়গা থেকে। তবে একটা কথা বলবো, যে বাংলাদেশে খেলা প্লেয়ার এখানে এসে যে যে পরিবেশের সঙ্গে যে বিরাট কিছু মানিয়ে নিতে হবে সেটা কিন্তু নয়, ওর কিন্তু চেনা পরিবেশ। এবং আমি যেটা শুনলাম যে কিছু বাংলা কথা, বাঙাল ভাষায় কিছু কথা শিখেছে। আমার মনে হয় না ওই জায়গাটায় কোনো সমস্যা হবে। খালি ফিটনেসটা একটা নিজের মতো কোনো কোচ রয়েছে, প্লাস ফিজিওরা রয়েছে, প্রফেশনাল প্লেয়ার খুব তাড়াতাড়ি নিজের ফিটনেসকে গ্র্যাব করতে চাইবে, ফিরিয়ে আনতে চাইবে। সব মিলে যথেষ্ট পটেনশিয়াল রয়েছে। খালি একটা জায়গা তুলনা আমি এভাবে করবো না, কারণ ব্যারেটোর অপারেটিং এরিয়া আর রবসনের অপারেটিং এরিয়ার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। ব্যারেটো ফ্রম দ্য মিডল অফ দ্য পার্ক, অর্থাৎ আইদার 9 অর নাম্বার 10, একটু বাঁদিক থেকে সরা। রবসন কিন্তু বেশিরভাগ পছন্দ করে বাঁদিক থেকে অপারেট করতে, ভেতরে কাটিং করে, 1-to-1 খেলে, গোলে স্ট্রাইক নেওয়ার এবিলিটি রয়েছে। সব মিলে কোন জায়গাটায় রবসনকে ব্যবহার করে মলিনা, সেটা একটা দেখার বিষয় নিশ্চিতভাবে, কারণ অলরেডি গ্রেগ স্টুয়ার্টের জায়গায় বিকল্প হতে পারে কিনা। গ্রেগ স্টুয়ার্টের অপারেটিং এরিয়া আর রবসনের অপারেটিং এরিয়া কিন্তু এক নয়। তো সব মিলে রবসনকে সময় দিতে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস রবসনও নিজের মতো করে নিজের নামের প্রতি সুবিচার করবে এবং নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে, যেখানে আবার হয়তো একটা প্রশ্নচিহ্ন আসতে পারে যে ব্যারেটো না রবসন। কিন্তু তার জন্য অন্তত 4-5 বছর। বাট মোহনবাগান সমর্থকদের কাছে, ভারতবর্ষের ফুটবল প্রেমীদের কাছে, স্পেশালি কলকাতার ফুটবল প্রেমীদের কাছে ব্যারেটোর জায়গাটা এখনও কিন্তু আনটাচড। ধন্যবাদ তো সমুদ্রদা, অসংখ্য